কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার যেই পদত্যাগপত্র ইতিমধ্যেই যে স্পিকারের কাছে সেটি কিন্তু পাঠানো হয়েছে এবং বিকেল 5টায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির এই পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু জানানো হয়েছে, যে আমাদেরকে কিন্তু এমনটি জানানো হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যেমনটি আসলে নিশ্চিত হয়েছে যে আজ বিকেল 5টার পরপরই কিন্তু সেটি সেই ঘোষণাটি আসতে পারে। এখন পর্যন্ত এই মুহূর্তে যেমনটি আসলে তথ্য আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই যে পদত্যাগপত্র সেটি পাঠানো হয়েছে স্পিকারের কাছে এবং আজ বিকেল 5টায় রাষ্ট্রপতির এই পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্পিকার। সেটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের শপথ কক্ষে। দর্শক, এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। এখান থেকে কিছুক্ষণ আগে দুটি গাড়ি বের হয়েছে যেখানে প্রতিনিধি দল তারা সংসদের দিকে গিয়েছেন এবং আজ বিকেল 5টায় কিন্তু স্পিকার তিনি এক সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেখানে এই সিদ্ধান্তটি আসলে তিনি জানাতে পারেন। দর্শক, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, তবে সেই সব গুঞ্জন আসলে সত্যি হতে যাচ্ছে অবশেষে। স্পিকার তিনি তার যে থাইল্যান্ড সফর সেটি শেষ করেছেন নির্ধারিত সময়ের 2 দিন আগেই, আর তার এই যে দেশে ফেরা অর্থাৎ নির্ধারিত সময়ের 2 দিন আগেই তার দেশে ফেরা সেটি রাষ্ট্রপতির পদত্যাগ আলোচনাকে আরও জোরদার করেছে। আজ দুপুরে স্পিকার দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করতে হয় এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। এবং এখন পর্যন্ত সর্বশেষ যেই তথ্য আমাদের হাতে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়েছে। সেই পদত্যাগপত্র গ্রহণ করে একটি সংবাদ সম্মেলনও ডেকেছে ইতিমধ্যে স্পিকার এবং সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে 5টায় জাতীয় সংসদ ভবনে। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বঙ্গভবনের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও অপেক্ষা আসলে এবং সারা দেশ কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে এই ঘোষণাটির জন্য। তবে বিভিন্ন সূত্র যেমনটি বলছে যে কিছুক্ষণের মধ্যেই সেই পদত্যাগের ঘোষণাটি চলে আসবে। রাষ্ট্রপতির এই কার্যালয় থেকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে স্পিকারের কাছে এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করে বিকেল 5টায় সংবাদ সম্মেলন করবে। ইতিমধ্যে তিনি সংবাদ সম্মেলনের নোটিশও দিয়ে দিয়েছেন, অর্থাৎ 5টায় জাতীয় সংসদে সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেই সংবাদ সম্মেলন থেকেই আসলে এই ঘোষণাটি দিবেন স্পিকার। গতকাল রাতে রয়টার্সের এক প্রতিবেদন যেমনটি জানিয়েছে যে আজ বিকেলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এই বঙ্গভবন থেকে 2টি গাড়ি বের হয়েছে এবং একটি প্রতিনিধি দল যাওয়ার কথা সংসদে তার এই পদত্যাগপত্র নিয়ে। এবং সর্বশেষ যে তথ্য এসেছে সেটি হচ্ছে যে স্পিকারের বরাবর এই রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে এবং স্পিকার তিনি বিকেল 5টায় সংবাদ সম্মেলনে সেটি বলবেন আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং সেখান থেকেই এই সংবাদ সম্মেলন থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের যে চূড়ান্ত ঘোষণা সেটি আসতে পারে এমনটি কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 5টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন ডেকেছে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ আহমেদ। পদত্যাগকে কেন্দ্র করে সংসদ ভবনের সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।